নমস্কার বন্ধুরা, ট্যুর ইনফরমারে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা এসেছি পশ্চিম মেদিনীপুর জেলার পরিমল কানন পিকনিক স্পটে। কিভাবে এখানে আসবেন, কোথায় পিকনিক করবেন এবং কিভাবে বুক করবেন এই সব জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এইরকম আরো অনেক বেড়ানোর জায়গার খোঁজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। পরিমল কানন প্রধানত একটি পিকনিক স্পট। এটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডে অবস্থিত। এই পার্কটি 30 হেক্টর জায়গা জুড়ে বিস্তৃত। এখানে রয়েছে গোলাপ সহ নানান ধরনের ফুলের বাগান, ঔষধি গাছের বাগান, বোটিং, অ্যাকোরিয়াম, শিশু উদ্যান, টয় ট্রেন এবং পিকনিকের শেড। সাথে রয়েছে 2টি কটেজ, একটি ডরমেটরি, 8টি রুম এবং একটি মিটিং হল। এছাড়াও পার্কিং এর সুব্যবস্থা রয়েছে এখানে। এই সবই ঘুরে দেখাবো আজ আপনাদের। এই পার্কটি সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে এবং এখানকার প্রবেশ মূল্য জন প্রতি 15 টাকা। পিকনিক মানে এমন নয় যে বাড়ি থেকে খাবার আনতে হবে বা এখানে এসে নিজেরা রান্না করে খাওয়া দাওয়া করতে হবে। এখানে রান্না করে দেওয়ার সুব্যবস্থা রয়েছে। আপনি চাইলেই ফোন করে খাবার অর্ডার করতে পারেন। ফোন নাম্বার নিচে দিয়ে দিলাম। যারা এখানে পিকনিক করতে এসে নিজেরা রান্না করে খাবেন তাদের জন্য এই রকম টিনের সেট বানানো আছে। এখানে আপনারা রান্না বান্না করে খেতে পারেন। এছাড়া এখানে কিন্তু জলের কোনো রকম ব্যবস্থা নেই। বাড়ি থেকে জল আপনাদেরকে নিজেদেরকেই আনতে হবে। পরিবার এবং বন্ধুদের সাথে একটি দিন কাটানোর জন্য চমৎকার জায়গা, আর শীতকালীন পিকনিকের জন্য এটি একটি আদর্শ স্থান। পিকনিকের প্লট বুকিংয়ের জন্য নিচে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন। এছাড়া যদি অফ সিজনে পিকনিকে আসেন তাহলে ডাইরেক্ট এখানে এসেও বুক করতে পারেন।
এবার বলি এখানে আসবেন কিভাবে। কলকাতা থেকে পরিমল কাননের দূরত্ব 165 কিলোমিটার। এখানে ট্রেনে আসতে হলে হাওড়া বা সাঁতরাগাছি থেকে ট্রেন ধরে পৌঁছাতে হবে চন্দ্রকোনা রোড। তারপর স্টেশন থেকে বাইরে বেরিয়ে হেঁটে বা টোটো করে পৌঁছাতে পারবেন এখানে। সকালের আরণ্যক এক্সপ্রেস বা রূপসী বাংলা এক্সপ্রেস এই দুটি ট্রেন বেস্ট হবে এখানে আসার জন্য। আর যদি বাসে আসেন সেক্ষেত্রে হাওড়া বা কলকাতা থেকে সরাসরি বাসে চন্দ্রকোনা রোডে নেমে হেঁটে বা টোটো করে পৌঁছানো যায়। যদি নিজেদের গাড়িতে আসতে চান তাহলে মেদিনীপুর শালবনী হয়ে সরাসরি এখানে পৌঁছাতে পারবেন। তবে আর দেরি কিসের, এই বছরের শীতের পিকনিকটা পরিমল কাননে সেরে ফেলুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।